নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে বাবু তো স্কুলে নিয়ে চলে গেছে, ততক্ষণ বুনির নিয়ে বসেছিলাম। এইবার কাজকর্ম করতে হবে দুজন মিলে, বুনুর গাড়িতে বসিয়ে দিয়ে আর দুজন মিলে করতে হবে, ভাগযোগ করে পুরে নিতে হবে। বেলা হয়ে গেছে অনেক। তার ভিতরে ছাগলগুলো বেঁধে নিচ্ছি, ছাগলগুলো না বাঁধলে ওরা ডাকড়াই দিচ্ছে। খোঁটাটা মাটি এত শক্ত হয়ে গে, মাটির তলায় যায় না। তা চলো বোন, আমরা কাজকর্ম করি গে। এবার তুমি গাড়িতে একটু বসে থাকবে, আমার সঙ্গে গল্প করবে, আমরা দুজন কাজ করবো। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আসো, আমার করলে আসো, আসো ছাগল দেখতে। মামা সোনামা, গুড মর্নিং। গুড মর্নিং। এদিকে এদিকে ছাগল, ও ছাগল দিক। কি কষ্ট করে যে এখনো দুধটা খাওয়ালাম। তাও সকালবেলা এক ফাঁকে একটা কাজ করেছি, বাগাটা চালিয়ে। হ্যাঁ, দেখো ওই কাজটা করেছি। এবার তুমি গদ্দে বাড়ি করতে পারবা না, আর অসুবিধা হবে না। উনুনটা নতুন করে হয়েছে। আর আজকে সেই সৌরভের উঠে সেই টিফিন তৈরি হচ্ছে। আজকে ডিম পরোটা গেছে, ওটাও একটু করতে সময় লাগে। আর মানে ঘড়ির দিকে, টাইমের দিকে দেখা হয়নি, হঠাৎ করে টাইম দেখে মানে একটুখানি দেরি হয়ে গেছে, খেয়া একটা মিস হয়ে যাবে। আর এখানে তো সেই গাড়ি হলে যে এ গাড়ি হলো না আরেকটা উঠে গেলাম, এরকমটা না, খেয়া একটা মিস হয়ে গেলে আরেকটা আসবে তারপরে। এবারে ওর জন্য আর বাচ্চাগুলো ওই পারের গাড়িটা একটু মানে দাঁড়িয়ে থাকবে, আর সবাই একটু অস্বস্তি বোধ করবে অনেকক্ষণ বসে থাকা, এটাই একটা ব্যাপার। স্কুলে পৌঁছানো পারবে না। তো আজকে একটু এই সমস্যাটা আমাদের হয়ে গেছে, সেই টাইম দেখা হয়নি। জল গরম ও চানের জল টল সব রেডি। আবার ডোক ফেলে দিবা, এই ডোকগুলো তুলে খাইতে হবে। সেই আমাদের আজবা কুমড়ো গাছ, ওই মাথায় কোথায় গোড়া, সেখান থেকে এই যে না এর এই মাজায় শেকড় পেতেন না, সেই কথাই বলছি। এই গাছ এই শুকিয়ে গেছে, এই শুকিয়ে গেছে, অথচ এইখানে এক জায়গায় গোড়ার থেকে শিকড় মানে শিকড় ছেড়ে এই না। হ্যাঁ, সেই কথাই বলছি, মাটিতে বসেছে বলেই তো এই দিল্লি পর্যন্ত আসতে পেরেছে। তোমার যদি বুঝলে মা, এই গাছেও যদি এখন একটা কুমড়ো দাঁড়ায় তাহলে অবাক করা কাণ্ড বলো, না হওয়ারও কিচ্ছু নেই বলো। তো সেই কথাই বলছি, এর না হওয়ারও কিচ্ছু নেই। এই যে একটা ডোগের আশা করলে দেখো, কোনো দিকে আর কোনো কিছু করছে না। আমি ওখানে হাত দিচ্ছি, এখন ওর একটু হাত দেবে, হাতে সে চুড়িটা খুলে বিছানায় হাঁটতে লাগলে একটা শাক ছেড়বে না, একটা গাছের পাতা ছেড়বে। ওই দেখো, ওই জায়গাটা ও আমি দেখাইছি, সেই জায়গাটা ওর দেখার দরকার। রাত্রির বেলা সিনটা তো দেখুনি, সারাদিন ভালো যায়, রাত্রিবেলায় ওই বিড়াল দেখলি কিরম মুদি ওঠে, আর জড়ি ধরে সেজে কি ভয়, বিড়ালটা তাড়িয়ে পারি না, চারিদিকে ফাঁকা তো, এদিক দিয়ে ঢোকে ওদিক দিয়ে বেরোয়। ওই কুমড়ো গাছে ও সেই একটু শুইয়ে দাও, এই সেই শেকড়, এই তো শেকড়, চলো চল রান্নাঘরে। এই যে নেতা গোবর, এখন রান্নাঘরটা গোবর মাটি দিতে হবে। তার আগে আপনাদের দেখাই, এই যে মা এই উনুনটা আজকে যেটা করেছে। ওমা, এর মধ্যে আর খুঁড়োছো না, সব ছাইগুলো তুলেছো? হ্যাঁ, ভেতরটা ওই রকমই ডিপ করেছিলাম সেই তখন। তো যেটা করেছে, এইগুলো ঝিঁক বলি, 3টে করে দিয়েছে উঁচু করে। আর এই উনুনের চারপাশে তেল পড়ে, একটা তেল চিট পড়ে গেছিলো, তো সেটা পুরো ছুরি দিয়ে মাটি তুলে নতুন করে মোটামুটি এইটা করেছে। আর এটা করার কারণ হচ্ছে, মানে যে কোনো পাতা পুঁতি একটু খড় দিলেও জালটা ঠিক মতন উঠবে, না হলে ওরকম চাপা থাকলে এতে জ্বালানো যায় না। এরকম একটা উনুন বাইরে করতে চাচ্ছিলাম, কিন্তু বাইরে তো গাছের ছায়া নেই, কোনো ছাউনি করা সেরকম নেই, যে কারণে ঘরে যাই হোক একটু দুটো খড় দিয়ে জাল দিলেও হবে, পাতা দিয়েও হবে। ওই জন্য বাসন কোসন আমাদের এইসব বের করা, জল তোলা, এখন মাজা ধোয়া সব করতে হবে। আর এদিকে সোনামা বসে গেছে গাড়িতে, এখন করে পা পুরো মাটিতে পেয়ে যায়, আর ওইটা একটু চলে। দেখো 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 মা, পা কোথায় তুলে দিচ্ছে, এই যে
এই শোনো মা, দুষ দুষ্টু মা, হাঁসের খাবার দিয়েছে মা? আর তোমার ওই খাবার দাবার যা বেঁচে ছিল ড্রামে ঢুকিয়ে দিয়েছে। এই ড্রামটা বসানো থাকে, ওর মধ্যেই সব জাত করছে। সামনে আবার আসবে গোনমুখ। তো যাই হোক, আমাদের ঘর বাড়ি গোবর মাটি দেওয়া আর এই মাজা ধোয়া, এই কাজটা এখন আমরা দুজন দুই দিকে বসবো। তারপর তারপর কাছাকাছি করে চান করবো। কালকের ওই দুপুরবেলার কে জানো না, মেয়ে বসেছিল খেতে বসে যা করলো, তারপরে আর এটা কেউ খায়নি। ওতেই আবার চিংড়ি উঠবে। টাটা টাটা, দাঁড়িয়ে উঠবে না, না এই না 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 তুমি কাজ করো, আমি দেখি। না 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 না, ও মামা তোমার তোমার কিছু করতে হবে না, তুমি এখানেই বসো। হ্যাঁ, ও গাড়িতে থুয়েও থাকতে না। ও মা, এই উল্টে পড়বে। ওই কটা আমি দরকারে করে নিচ্ছি, তুমি বসো, একটু দেরি হবে এই আর কি। হ্যাঁ আমি বসছি। দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো, আর অসমান জায়গা, আর ওই ইটির উপরে পড়লি লাগবে কোন কাজ হবে না। এই গামলার ওর বসো, তাই বসো। এইবার ও একটু শান্তি পাচ্ছে। আমি ঠিক জায়গায় বসেছি, এবার তুমি কি করবা করা? ও মা, বাবা বাড়ি এলো না তো এখনো, জলগুলো ভরলি তো ও নিয়ে আসতে হবে, তো জল ভর্তি যেতে হবে তো, আবার জল নেই তো বাড়ি। তুমি এখন গেলেও তো হবে না, আমি কাজ করে নেই তারপর। তুমি কাজ করে নাও দেখি। আয় 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 আয়, টি টি টি, আয় আয় আয়। ওখানেটা ফাঁকা কেন? ওর সৌরভ খুলেছে, ওর পাসপোর্ট, মেশিন পার্ট সব নিয়ে। ওই জন্য ওই ফাঁকাটায় বারবার আঙুল বুঝতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওর চানের জল বসিয়েছি, একেবারে চান করিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, একবার চান্না করে দিবি। তুমি কি এখন জল ভর্তি যাবো ভাবছো? যাই, বাবা মনে হয় আমার মামার বাড়ি গেছে আবার ওই পথে। আসছেন না, জল পাওয়া যাবে না, জলগুলো ঘুরে থুয়ে আসি। তুমি যা ভাবছো মেয়ে কি তাই করেছে? তুমি তোমার জল বসাতে বললে, একেবারে চান করিয়ে দেবো তো। হ্যাঁ মা, তুমি কি সকালের কাজটা সেরেছো? কিরম করছে? আবার জল নিয়ে আসলে তুমি কি এখন এই জল ধরেছো? আচ্ছা চলো, এত দেরি করছো। সৌরভ কি গাড়ি পেয়েছিল? ওই বই খেয়া পেয়েছিল? আমি ওখানে কালকে হালখাতা ছিল, ওখানে বসলাম। মিষ্টি কই হালখাতা করবো, মিষ্টি দিয়েছে ডিগির ভিতর, মিষ্টি ঢুকিয়ে দিয়েছিল। তারপর সেই মিষ্টি নিয়ে বিনা পানি এলাম, বিনা পানি এসে সেই মিষ্টিটা তোমার ডিকি খুলে আগে মিষ্টি বের করো। মিষ্টি আনেনি, খোলো খোলো চলো। আরে সবাইকে খাইয়ে দিয়েছি, মিষ্টি বাড়ি আনবো কি? মিষ্টি এত মিষ্টি বাড়িতে আসে বিভিন্ন ভাবে, যে মিষ্টি খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে, যে কারণে আমি ইচ্ছাকৃত ভাবে। তাহলে তো তুমি তো একটা মহৎ কাজ করেছো। না, এটা মহৎ কাজ বলা যায় না, আমাদেরকে না খাইয়ে একটা। আমি নিজের স্বার্থ দেখেছি, সেইটাই বলছি, বাড়ির লোকের উপকার করতে গিয়ে একটা মহৎ, যাতে মিষ্টি কম খেয়ে স্বাস্থ্য ভালো থাকে। কালকে আমি হাটে গেছি, তখন বলছি কি আমি আবার পরে আসছি, এখন নিয়ে করতে হবে না বলে, তখন আমার সাবানের গুঁড়ো আনতে হবে, এর গায়ে যা লেগে আছে আজকে হয়ে যাবে। দিয়েছি খানিকটা, আমার একটা শর্ট প্যান্ট কাচতে হবে, বের করে দাও। দেখো এর মধ্যে যা আছে এখন হয়ে যাবে। সোনামাকে তো চান করিয়ে দিলাম, আর ওর বাবা নিয়ে রেখেছে এই ফাঁকে, ওদিকে কাজ সব সেরে এইগুলো এখন কাছাকাছি করবো। আর মা গেছে অনেকটা জিনিসপত্র নিয়ে কলে জল ভরতে। আর আমার বাবার তো ওদিকে মানে ভাইয়ের বিয়ে হচ্ছে, তো কালকে একবার গেছে, বাড়ি এসছে, আবার আজকে সকালবেলা বেরিয়ে মনে হয় গিয়েছে, ফোন বাড়ি রেখে গেছে, ফোন করতে তো বাড়ি রিং হচ্ছে। তো আমি এখন এইগুলো সাবান জলে বুড়িয়ে রেখে এগিয়ে যাবো। আবার মা অনেকটা জিনিস নিয়ে গেছে,
মাও আবার কালকে যাবে তো ওখানে, ওই জন্য জলটা বলে কালকে আবার যাওয়ার সময় হবে না, বেশি করে পাত্র নিয়ে গেছে। স্নান করে উঠে ঘরে থাকবে না, কোলে করে ঘোরাতে হবে। এবার ওর মা কাজ করছে, ঠাম্মা ওদিকে গেছে, তো আমি এখনই একটু কোলে নিয়ে হাঁটছি দুজন নদীর ধারে। হ্যাঁ মা, তুমি ঘুমাবে কখন? ঘুমাবে কখন? আবার একটু পরে আমার একটু সাজেলিয়া গ্রাম পঞ্চায়েতে যাওয়ার ব্যাপার আছে, তো কখন কি করব বুঝতে পারছি না। মেয়ে নিয়ে তো একজনকে ধরে রাখতেই হয়। ঠাম্মা জল আনতে গেছে, যাবে নাকি? হ্যাঁ, এখন তো মরা কোটাল চলছে, জল উঠছে অনেকটাই কম। দেখুন নদীর চর অনেকটা শুকনো, আর ভরা কোটালের দিকে তাকিয়ে রয়েছি, কারণ এই ভরা কোটালে আমাদের নতুন বাড়ির মালপত্র আসবে। জল একটু বেশি না উঠলে বোট কুলে ধরবে না। তো এই পূর্ণিমা সামনে, পূর্ণিমার গুণে মালপত্র আসবে, তো সেই জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। আর আমাদের এখানে সমস্ত মালপত্র নদী পথ ছাড়া তো বিকল্প পথই নেই। প্রথমে নদীর থেকে নদী পথে আনতে হবে, তারপরে মোটর ভ্যানে করে নিয়ে জায়গায় নিয়ে যেতে হবে। আপ্যায়ন তৈরি করার সময়ও যেমনটা হয়েছিল তেমনই করতে হবে। আমরা রাস্তার থেকে ঘুরে ফিরে আবার বাড়ির দিকে যাচ্ছি। আর কোলে বসালে একদম মাটির দিকে ঝুলে থাকবে, নিচের দিকে তাকিয়ে, সে নিয়েও হাঁটা খুব মুশকিল। এবার তোমার শান্তি হয়েছে আমার কোলে এসে? বাবা যাচ্ছে, ও যাচ্ছে জলের একেবারে ড্রাম নেবে, আর মা মনে হয় কটা বোতল টোতল নিয়ে গেছে। বলছি যাও, বাবার কাছে তো থাকতে চাইছিলে না সোনা মা, ওর বাবার কাছে থাকছিল না। আমি বলি আমার কাছে দাও, দিয়ে তুমি যাও। ওই পাশে কাছে তো, গাড়ি নিয়ে গেলে সঙ্গে সঙ্গে হয়ে যায়, আর আমাদের হেঁটে আসতে গেলেও একটু কষ্ট হয়, সময়ও লাগে। বাহ, জল আনা তো বিরাট চেষ্টা। ওরে মজা লেগেছে খুব। এইটা এখানে নামিয়ে দিয়ে আবার যাও করে। এখনো এক ব্যাগ বোতল আছে? এক ব্যাগ বোতল আছে আর দুটো ব্যারেল আছে। আবার তুমি পেছনে উঠে বেরিয়ে যাও, তাহলে বোতল ধরে নিতে পারবা, আর ড্রাম সামনে বসবে। হ্যাঁ, গাড়ি না ধরে আমি এখানে পাহাড়ে দিই আর কি করব, আবার বেরিয়ে যাচ্ছে জল আনতে। জল আনাটা একটা বেশ সমস্যাজনক। ও যদি এবার ঘুমায় তাহলে আমরা এদিকটা একটু পারি। ঘুমাবে না এখন? লেবু খাবে মা এখন? চলো দেখি। মেয়ে লেবু খাচ্ছে, খেতে খেতে গাড়ির আওয়াজ পেয়ে বাবা, ওর বেশ মজা লাগছে জানো তো, এক একবার গাড়িতে করে নিয়ে আসছে। হাসিটা দেখো, ধরে না। মজা লাগছে? ধরে দেখো তো আমাদের। দেখো দেখো মুখটা দেখো। কি গো, কি বাবা নিয়ে গেছে? এই যে বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজাটা ও পছন্দ করে একটু। বেগুন ভাজার সঙ্গে একটু ডিমের অমলেট হলে কত ভালো হতো না? প্রথমে খাবো না, আরে যাই দুটো খাও, তাহলে কি দিয়ে খাবো? বেগুন ভেজে দিয়ে দাও, তারপরে আবার ডিমের অমলেট। আমার সকালের খাবারটা আলু মাখা, বেগুন ভাজা আর ডিমের অমলেট, একদম বেস্ট খাওয়া। ওই মাথার থেকে ঘুরে আর ডিমটা নিয়ে আসো। ওকে, ও মাথার দিকে যাই দেখি, হাঁসে নতুন ডিম পাড়ছে, ডিম পাওয়া যায় নাকি। কদিন মেঘলা ছিল আকাশটা, এখন আবার বেশ রোদ ঝলমলে, পরিচ্ছন্ন নীল আকাশ, চারিদিকে হরিনাম সংকীর্তন ভেসে আসছে। এখন গ্রামে অসংখ্য জায়গাতে হরিবাসর চলছে, পারিবারিক হরিবাসর, সর্বজনীন যে হরিবাসরগুলো। কমল আজকে একটা হরিবাসরে রয়েছে, সন্ধ্যাবেলার দিকে আবার যাব সেখানে। আবার ওদিকে আমাদের বাজারে দোলে
হরি সভা রয়েছে, ওখানে তো 3 দিন ধরে যজ্ঞ, খাওয়া দাওয়া, হরিনাম সবটাই। আর আমাদের সবথেকে পুরনো যে হরিসভা বা হরি বাসর যেখানে হয়, হরি পূজার মেলা নামে পরিচিত, আমাদের প্রায় 85-90 বছরের পুরানো মেলা, সেটাও সামনে এই দোলের দিন। এ তুমি কি করছো মানু, কি করছো? এ তুমি কি দেখছো? আপ 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 হাঁস দেখছে। এই ধারের ডালটা একটু সবুজ মতো হয়েছে গাছগুলো, আর এই ধারের গুলো এখনো ঠেলে বেরোতে পারলো না। আমার ডিম আছে না? আসে হ্যাঁ, একটা ডিম আসে, ডিম প্রত্যেকদিন পড়ছে, প্রত্যেকদিন খাইয়ে ফেলাচ্ছে। তার ডিম তো খাওয়া হবেই। ডিম দাও একটা। এই বাবা, বাবা বাবা কই? আর মাথার দিকে চলো। এই বাবা, বাবা বাবা সোনা রে, কি দেখছো এখানে? নিচু হয়ে দেখছে ওদিকে, নিচের দিকে। সরেন যাচ্ছে না। এই যে এটা কি? ভুসি ছাগলের দেবো, ওই মাথায় নিয়ে গেছে খাওয়ার আসবো। অ্যাড আমার গলে চলে গেছে। ওই ডিমটা এবার নেবে ও, আর আমার আর থিতে আর এটাতে মুকুলটা দারুণ ঝেড়ে এসছে, খুব সুন্দর দেখাচ্ছে। ফাঁকদার ধারে যে আম গাছটা ওই বাড়ি, হ্যাঁ, ওই গাছের এর পাতাগুলোও দেখুন একদম সরু। মধুর মতো মিষ্টি আম। গতবারে হয়েছিল এই গাছে আম, জুড়ে গেল। এবারে হবে কোন কটা? এই গাছটা তুমি বলছো আটের চারা? হ্যাঁ, ওসব মাথা ওই তখন ভেঙে দিলাম, তাই জন্য ছাতার মতন কাঁঠাল গাছটাই বলে। কাঁঠাল গাছে এক্ষুনি আসবে না, সামনের বছর টছর আসতে পারে। তবে কাঁঠাল গাছটারও গ্রোথ দারুণ, তাই না? আটের চারা কাঁঠালটা হেভি জাতের কাঁঠাল আছে। না, ওই ওই দাদুর বাড়ির যে কাঁঠাল, ওই বাড়ির কাঁঠাল। এই লেবু গাছটাও কি সুন্দর চেহারা হয়েছে, পাতা টাতা ছেড়েছে। এই সময় ফুল টুল আসে, জলটা পর্যাপ্ত দাও পাম্প চালিয়ে। তোমার এই ফলসা গাছের গোড়াটা পরিষ্কার করা দরকার। পরিষ্কার করতে হবে। এই ফলসা গাছের এই গোড়ায় এত আগাছা হয়েছে। আর তোমার সেই টুনটুনি বেগুন নাকি, কি বেগুন? পায়রাটুনি। এই তো পাতা বড় বড় হয়েছে, এর গোড়া পরিষ্কার করে দাও, না হলে বেগুনগুলো। সূর্যমুখীগুলো সেই সৌন্দর্য যেন আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। যদি মাসখানেক এরকম সৌন্দর্যটা থাকে, বিশেষ করে ওই শীতকালে সিজন মুখে, সেই সময়টা এইগুলো ফোটাতে পারলে, যখন গেস্টের ভিড়টা বেশি থাকে, 2 ধার দিয়ে লাগাতে পারলে। এই যে রান্নি ম্যাডাম, হ্যাঁ ডিম আনছি তো।